ধীবর বৃত্তান্ত কালিদাসের লেখা শব্দার্থ নিয়ে চলে এলাম। মহর্ষি, মহান ঋষি। তপোবন শব্দের অর্থ মুনি ঋষিদের আশ্রম। অনুপস্থিতিতে মানে হাজির না থাকাকালীন। দীর্ঘ মানে অনেকটা বড়, বিস্তৃত, ব্যাপ্ত, যা খুশি বলা যেতে পারে। খোঁজ মানে অনুসন্ধান। দূত সংবাদ বাহক, অর্থাৎ যারা সংবাদ বহন করে নিয়ে আসে। স্বামী মানে পতি। চিন্তা মানে ভাবনা। অন্য মনা মানে অমনোযোগী, মানে যার মন নেই। অভিশাপ অভিসম্পাত। ব্যক্তি মানে লোক। সখী সহচরী। নিদর্শন মানে উদাহরণ। শাপ মানে অভিশাপ। প্রভাব মানে চালিকা শক্তি। তীর্থ মানে পুণ্যস্থান। সমীপে মানে কাছে বা নিকটে। উপস্থিত মানে হাজির। অঞ্জলি মানে হাত জোর করে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ, যে পুষ্প। ধীবর মানে জেলে। নগর মানে বড় শহরকে বলা হচ্ছে। জানুক, জানুক কাকে বলছি? এই নগর রক্ষায় নিযুক্ত যে দ্বিতীয় রক্ষী, তার নাম জানুক। চোর যে চুরি করে। শান্ত মানে যে চঞ্চল নয়। বাটপার মানে হচ্ছে ঠগ। জিজ্ঞাসা মানে জানবার ইচ্ছা। আদেশ মানে হুকুম। বর্ষি বাঁকা একটা ছুচলো লোহার কাঁটা। উপায় মানে কৌশল। বৃত্তি মানে পেশা, মানে তার যে কাজ। নিন্দনীয় মানে নিন্দার যোগ্য। দরজা মানে দুয়ার। অনুগৃহীত মানে উপকৃত। দামি মানে মূল্যবান। গম্ভীর মানে রাশ ভারী। হিংসা ঈর্ষা বলতে পারি। বিশিষ্ট মানে প্রধান। বন্ধু মানে সখা। হুজুর বলছে মানে মালিক বোঝাতে গিয়ে হুজুর বলছে। নির্দয় মানে যার দয়া নেই, দয়া মায়াহীন। নিষ্ঠুর যেটা বোঝায়। পরিত্যাগ মানে বর্জন। গাঁট কাটা মানে পকেট মার, যারা যারা পকেট কাটে তাদেরকে গাঁট কাটা বলে। চলতে থাকুক।